গাইস, বারাসাত নবপল্লী অ্যাসোসিয়েশনের ঠাকুর দেখতে গিয়ে আর আমরা কোনো ঠাকুর দেখতে যেতে পারিনি। কি এমন হয়েছিল সেটা তোমরা আগে ভিডিওতেই দেখতে পারবে। প্রথমে তো আমরা ঠাকুর বারাসাতের স্টেশন থেকে প্রথম ঠাকুর দেখতে শুরু করি স্টেশনের পাশের এই প্যান্ডেলটা। এই প্যান্ডেলটা প্রথম আমাদের প্যান্ডেল ছিল, আমি জানি না জায়গাটার নাম কি ছিল, বেশ ভালো ছিল। তারপরে আমরা যাই পায়োনিয়ার পার্কের এই মাইসোর প্যালেস যেটা করেছিল এইটা দেখতে, কিন্তু আমরা 20 তারিখের আগের দিন গিয়েছিলাম, তখনও বাইরেরটা ঠিক করে কমপ্লিট হয়নি। আমি যখন গিয়েছিলাম তখনও লাইটিং ঠিক করে বাইরে থেকে দেওয়া হয়নি, কিন্তু প্যান্ডেলের ভেতর পুরোপুরি হয়ে গিয়েছিল। প্যান্ডেলে গিয়েই আমি তো একটু ভেতরে লাইটিং ফাইটিং দেখে ভালো রকম একটু নকশা করছিলাম। আর পায়োনিয়ার পার্কেই বিশাল বড় মেলা বসিয়েছিল, কিন্তু কি হবে মেলা বসিয়ে, আমাদের না কালী পুজোর আগের দিন আমাদের বাড়িতে আবার নিরামিষ খেতে হয়, কিচ্ছু খেতে পাইনি। মেলা মানেই তো ভালো ভালো খাওয়া দাওয়া। বারাসাতে আমি 4 বছর ধরে আছি, কিন্তু 1 বছরও আমি কালী পুজো দেখিনি। শুনেছি এখানে বিশাল বড় করে পুজো হয়, তো এই বছর ঠিক করেছিলাম ঠাকুর দেখেই আমি বাড়ি যাব, বারাসাতের কালী পুজো আমি দেখেই বাড়ি যাব। তো সব থেকে ফেমাস যে প্যান্ডেল ছিল দ্বারকা, কৃষ্ণের দ্বারকানগর যেখানে কৃষ্ণকালী হয়েছিল, সেই উদ্দেশ্যে মানে বারাসাত নবপল্লী বয়েজ স্কুলে যাওয়ার পথেই দেখি এই কালীমা। এই প্যান্ডেলটাও বেশ অ্যাস্থেটিক ছিল। ব্যাস, তারপরে আমরা চলে যাই মোস্ট পপুলার প্যান্ডেল বারাসাতের নবপল্লী বয়েসের দ্বারকানগরী দেখতে। এই হচ্ছে সেই প্রবেশ পথ যেটার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। এত রিলস দেখেছি, এত ইউটিউবে ভিডিও দেখেছি। আর গাইস, যখন আমি পৌঁছি ওখানে, মাই গড, কি প্যান্ডেল বানিয়েছে! আমার ফোনে তো তাও লাইটিংটা ঠিকঠাক আসেনি। আমি যখন ওখানে প্রথম গেলাম আমার চোখ পুরো ছানা বড়া হয়ে গেছে, এত ভালো প্যান্ডেলটা হয়েছিল। মূর্তিটার তো কথা বলারই নেই কিছু, এত সুন্দর কৃষ্ণকালী প্রতিমা। আমি তো শুধু একটাই কথা ভাবছিলাম যে প্যান্ডেলে যদি কৃষ্ণর দ্বারকানগরী এত সুন্দর হয়, তাহলে ভাবো তো আসলে কৃষ্ণের দ্বারকানগরী কতটা সুন্দর ছিল। আর ব্যাস, ওখানে তো আমি ফ্যানের হাওয়া পেয়ে আর আমার কিছু বলারই নেই, আমার যেতেই ইচ্ছে করছিল না। তারপর ব্লগ দেখে জোকার দাদা আমাকে টাটা করে দিল, ও আর ওখানেই আমি পেয়ে যাই নিরামিষ ফুচকা, তাই গপ গপ করে ফুচকাও খেয়ে নিলাম। এরপর সোজা চলে যাই নবপল্লী অ্যাসোসিয়েশনের বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির দেখতে। কিন্তু ওখানে গিয়ে আমরা অ্যানাউন্সমেন্ট শুনি যে সায়নী ঘোষ আর শতাব্দী রায় আসবে। ব্যাস, আর কিছু বলার নেই, আমরা আর ওখান থেকে উঠিনি। এখন আমরা সায়নী ঘোষ আসছে বলে ওয়েট করছি। ওই যে ওটা স্টেজ দেখাও ক্যামেরাম্যান, আর চন্দ্রোদয় প্যান্ডেল দেখাও। এই হচ্ছে প্যান্ডেল। এবারে আমার দিকে দেখাও, এবারে আমাদের দিকে দেখাও। তো আমরা সাজুগুজু করে সায়নীকে দেখতে হঠাৎ করে খবর পেলাম সায়নী আসছে, ছুটে চলে এসেছি রেডি হয়ে। ওই জন্য প্যান্ডেল না ঘুরে আমরা সায়নী দেখতে বসে গেছি। অনেকক্ষণ বসে আমরা গল্প টল্প করার পর সায়নী ঘোষ দেখি এসে উপস্থিত হয়। সত্যি কথা বলতে আমি কখনো সেলিব্রিটিদেরকে আমি এত কাছে থেকে দেখিনি। তো যাই হোক, সে সেলিব্রিটি যত বড়ই হোক ছোট হোক, দেখিনি কখনো সামনে থেকে। তো আমার তো ইচ্ছে ছিল একটু দেখবো, মানে কিরম কি হয়। তো আমি তো একটু এক্সাইটেড ছিলাম। এইটা যে অ্যাচিভ করেছে এটা কিন্তু কম কথা না। মানে আমি সবাইকে বলি, লোকে বলে কলকাতায় আসবেন দুর্গাপুজো দেখতে, আর আমি বলি যে মধ্যগ্রাম বারাসাতে আসবেন কালী পুজো দেখতে। তারপরে আমরা সায়নী ঘোষের সাথে একটা সেলফিও নিয়ে নিই। তার কিছুক্ষণের মধ্যেই শতাব্দী রায়ও আসে, কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছিল বলে আর শতাব্দী রায়ের ভিডিও আমি করতে পারিনি, আমরা বসিও নি। ব্যাস, আজকের ভিডিও এতটাই। এরপর আমরা বাড়ি এসে গিয়েছিলাম। তো তোমাদের দিওয়ালি কেমন কাটলো সবাই আমাকে জানিও। টাটা, শুভ দীপাবলি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।